আসতে দে রে। আন্টি খাবো পেরে। হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু অঙ্কিতাস ব্লগ। তো সকাল সকাল তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আমার ঘরের বাসি কাজকর্ম করে আমি স্নান টান করে চলে এসেছি। এবার নিজে একটু ক্রিম মেখে একটু ঠিক হয়ে নিয়েছি, চুল টুল আঁচড়ে নিচ্ছি। তারপরে চলে যাব আমি মেয়ের খাবার করতে। মেয়ের খাবার করে আমি ব্রেকফাস্ট করে আমি লেগে পড়বো কাজে। আজকে ঠিক করেছি ঘরটাকে একটু পরিষ্কার করব। অনেক দিন হয়ে গেল জিনিসপত্রগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। তো আজকে এই গরমের জন্য এতদিন পারছিলাম না, তো আজকে ভাবলাম না সকালবেলা শুরু করেই দিই ঘরদোরগুলো পরিষ্কার করা। তো এখানে আমার ক্রিম মাখছি। আমি ক্রিম মেখে আমি চলে যাব মেয়ের ব্রেকফাস্ট করতে। মেয়েকে খাবার দাবার খাইয়ে নিজে খেয়ে তো আমি কাজে লেগে পড়বো। তো যথারীতি বলতে বলতে আমি আমার কাজে লেগে পড়েছি। সকালবেলা ঘরদোর পরিষ্কার করার, ড্রেসিং টেবিল, শোকেস, এগুলো খাট আলমারি সমস্ত প্রচুর নোংরা হয়ে গেছে। তো সেগুলোই পরিষ্কার করছি। তারপরে ভাবছি বিকালবেলা একটু বেরোবার আছে, সামনেই জামাই ষষ্ঠী আসছে। সেই জন্য মার জন্য একটা কাপড় বা চুড়িদার যে কোনো একটা কিছু কিনতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে সব কাজ ছেড়ে নিচ্ছি। এগুলো করে আমাকে আবার বেরাতে হবে বিকালবেলা। তারপরে এগুলো পরিষ্কার করতে করতে তো আমার মেয়ের স্নানের সময় হয়ে গেছে। ওকে স্নান করাতে হবে। তো ওকে আমি যথারীতি ও কলে চলে গেছে স্নান করতে। এগুলো এই ড্রেসিং শোকেসটা পরিষ্কার করেই ওকে আমার তুলে আনতে হবে, কারণ জলে বসে থাকার সুযোগ পেলে ওঠার ও নাম করে না। তার জন্য আমি গিয়ে ওকে স্নান করে জলদি তুলে আনবো। তারপরে ওকে ওর ভাত খাওয়ানো আছে। তারপরে আবার বলো আসতে দে রে। খাবো পেরে। অশ্বইতে ইঁদুর ছানা ভয় মরে। হইতে ঈগল পাখি পাখি ধরে। আচ্ছা, অশ্বতে উঠ চলেছে মুক্তি তুলে। দীর্ঘটি বলো, দীর্ঘটি আছে ঝুলে। দিতে ঋষি মশাই বসেন পূজায়। তো ঘরদোর আমার সব পরিষ্কার হয়ে গেছে। এবার এই ছবিটাকে দেয়ালে আমি টাঙিয়ে নিই। এই ছবিটা সেই ছবিটা যেটা আমি তোমাদের দাদাকে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট দিয়েছিলাম। তো অনেক দিন ধরেই পড়ে রয়েছে, দেয়ালে আর টাঙানো হচ্ছে না। তারপরে আমি আজকে ভাবলাম যে আমি ছবিটা আজকে দেয়ালে টাঙাতেই হবে। তো পুরো ঘরটা তো আমার ক্লিন করা হয়ে গেছে। জিনিসপত্রগুলো কত চকচক করছে। অনেক দিন হয়েছিল পরিষ্কার করা হচ্ছিল না। পরিষ্কার থাকে কিন্তু ভালো করে পরিষ্কার করা হচ্ছিল না, তো সেগুলো করে ফেলেছি। তো বাড়ির মধ্যে এই অংশটা সেই অংশটা যেটাতে আমি সারাদিনের মধ্যে সবথেকে বেশি সময় কাটাই। তো জিনিসপত্রগুলো কি ভালো লাগছে দেখতে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। গায়ে সারাদিন তো কাজকর্ম অনেক হলো, কাজকর্ম করলাম, স্নান টান, এখন ঘরদোর ঠিকঠাক করে সাজিয়েছি বলতে যে জায়গার জিনিস জায়গাতেই আছে, কিন্তু অনেক দিন ধরে নোংরা হয়ে গেছে, সেগুলোই একটু পরিষ্কার করেছিলাম। তো তো আমি সকালেই বলেছিলাম যে আমি বিকালে বেরাবো, কারণ সামনে জামাই ষষ্ঠী আসছে, তো মায়ের জন্য তো কিছু কিনতে হবে। সেই জন্য আমি এখন রেডি হতে যাবো। রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। মার্কেটে যাবার জন্য রেডি হয়ে গেছি। এই গরমে এই ঢিলা কুর্তিটা পরলাম, যা গরম পড়েছে। আর কিছু সাজিয়েও নিই, শুধু একটু ব্লাশন লাগিয়েছি, একটু লিপস্টিক লাগিয়েছি, তো আমার সাজ কমপ্লিট। এই গরমে সাজতে গিয়েও তো বিপদ, সাজতে গিয়ে মেকআপ গলে পড়ছে। যাই হোক, তোমাদের সাথে মার্কেটে যেতে মার্কেটে গিয়ে দেখা হবে। তো মার্কেটে এসে আমি এই দাদার দোকান ছাড়া আর কোনো দোকানে কুর্তি কিনতে যাই না, নিজের জন্য হোক, কাউকে গিফট দেওয়ার জন্য হোক। তো সেই জন্য এই দোকানে আস্তে আস্তে আমার মেয়েকে দাদা এত ভালোবাসে, দোকানের মধ্যে বসিয়ে রেখেছে। আসলেই মা করে কথা বলে, তার সাথে
তো আমরা দোকান থেকে বেরিয়ে একটু ফুচকা খেয়েছি, সেটা আর ভিডিও শ্যুট করা হয়নি। তারপরে চলে এসেছি একটু মিষ্টির দোকানে মিষ্টি নিতে, বাড়ির জন্য মিষ্টি নেব। তো তোমাদের দাদা বললো চলো আমরাও একটু মিষ্টি খাই। তো মিষ্টি খেয়ে আমি বাড়ি চলে গেছিলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ।